ভিডিও করার ইচ্ছে একেবারেই মরে গিয়েছিল, কিন্তু তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আবারও ভিডিও করার মোটিভেট পেয়েছি। তাই চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। ফালাকাটায় চৈত্র মাসের প্রথম শনিবার শীতলা পুজো হয়, আর এই শীতলা পুজোর কিছু নিয়ম রয়েছে যেগুলো ফালাকাটাবাসী অনেকেই করে। যদিও সবাই এই নিয়মগুলো করে না, তবে বেশিরভাগ মানুষকেই দেখেছি শীতলা পুজোর দিন এই নিয়মগুলো করতে। এই নিয়ম করলে কিন্তু মা শীতলার নামে যেসব রোগগুলো রয়েছে, যেমন গুটি বসন্ত, হাম, স্কিনের আরও নানা রকম রোগ, সেগুলো হওয়ার থেকে অনেকটাই কিন্তু আমরা রক্ষা পেতে পারি। শীতলা পুজোর দিন আমরা কিন্তু বাড়িতে আগুন ধরাই না। আগের দিন শুদ্ধ বস্ত্রে স্নান করে মাথায় শ্যাম্পু দিয়ে নিরামিষভাবে সব কিছু রান্না করে রেখে দিই, আর ভাতের মধ্যে জল ঢেলে রাখি। সেই পানটা পরের দিন খেতে হয়। শীতলা পুজো হওয়ার পর কুলা বিসর্জন না হওয়া পর্যন্ত বাড়িতে যেহেতু আগুন ধরানো যাবে না, তাই আমরা সকালে চা খেতে পারিনি। আর এই কারণেই সকালের খাবার আমরা এইগুলো খাচ্ছি। তো এখানে কি আছে দেখো, এই যে দই রয়েছে, তার মধ্যে এখানে জিলাপি এনেছে, কলা, আর ওদিকে চিড়ে একটু ভিজিয়ে রেখে ওর মধ্যে চিনি দিয়ে, ওই দই, কলা, চিনি সব কিছু দিয়ে চিড়ে মেখে সকালবেলার খাবারটা আমরা খেয়ে নিয়েছি। আর যেহেতু পান্তা দুবার খেতে ভালো লাগে না, তাই সকালে আমরা এটা খেয়েই থাকবো, আর দুপুরে আমরা পান্তা খাবো। যাদের চায়ের খুব নেশা থাকে তারা কিন্তু দোকান থেকেও চা খেয়ে আসতে পারে, বা ফ্লাক্সে করে চা কিনেও আনতে পারে। অনেকে আবার দেখি রাতের বেলায় চা করে ফ্লাক্সে ঢুকিয়ে রাখে পরের দিন খাওয়ার জন্য। আমাদের যেহেতু চায়ের এত নেশা নেই, তাই আমরা সেটা করিনি। আমার এই দিনটি বেশ ভালো লাগে। সারাদিন রান্না করতে হয় না, তবে একটাই কষ্টের, যে রাতের বেলায় কিন্তু রান্না করতে হবে। কুলা বিসর্জন হয়ে যায় সন্ধ্যের দিকে, তারপরেই যেহেতু গ্যাস ধরানো যায় বা উনুন, তখন আমরা ওই চা খাই। এরপর আবার রাতের খাবার রান্না করি, ওটাও নিরামিষ হয়। তো আজকে কিন্তু আমি রান্না করেছি ওই ছোট আলু সেদ্ধ করে তার মধ্যে সাজনা দিয়ে মাখা মাখা করে ঝাল ঝাল করে একটা তরকারি, যেটা দিয়ে জল ভাত খেতে ভীষণ ভালো লাগে। তবে শীতলা পুজোর দিন ওই তরকারি খাওয়ার নিয়ম নেই। নিয়ম রয়েছে লাউ খেতে হয়, আর তাছাড়া করলা বেগুন ভাজা। তো ওই লাউ আর করলা বেগুন ভাজা মাম্পি করেছে, মানে আমার যা। তো ও ওখান থেকে ও দুটো পাঠিয়েছে, আর আমি এখান থেকে ওই তরকারি পাঠিয়েছি। অল্টারনেট করে দুজনে রান্না করেছি, তাতে করে খাটনিটাও কম হলো, আবার সমস্ত রেসিপি দিয়ে আমাদের খাওয়াটাও ভালোভাবে হলো। এখনও বাইরে বৃষ্টি পড়ছে, তাই আজকে আর আমাদের শীতলা পুজোয় যাওয়া হয়নি। আজকে এই বৃষ্টিতে শীতলা পুজোর দিনটি একেবারেই মাটি করে দিল। ভেবেছিলাম চৈত্র সেল দিয়েছে, ওদিকে পুজোটাও ঘুরে আসবো, চৈত্র সেলে কিছু কেনাকাটাও করব। মাম্পিকেও ফোন করেছিলাম, তো ওরও ছোট বাচ্চা নিয়ে যেতে পারবে না। তো যাই হোক, আমরা এভাবেই কিন্তু শীতলা পুজোর দিনটি বাড়িতেই পালন করলাম। এই নিয়মটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর একটা লাইক করে দেবে।